সবাই রাস্তায় নেমে আন্দোলন করছে, কিন্তু আসল সমস্যার সমাধানটা আসলে কোথায় কেউ কি ভেবে দেখেছে? কেউ কি আসল সমস্যার মূল কারণটা খুঁজে বের করার চেষ্টা করেছে? চারদিকে আন্দোলন, মিছিল এবং চিৎকার, সবাই পরিবর্তন চায়, কিন্তু দিন শেষে যখন ঘরে ফেরেন তখন আসলে কি কিছু বদলায়? আসল সমস্যাটা কোথায় জানেন? আমরা আসলে লক্ষণের চিকিৎসা করছি, কিন্তু মূল রোগটা কিন্তু আমাদের সবার চোখের আড়ালেই থেকে যাচ্ছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেন বেশিরভাগ আন্দোলনেই ব্যর্থ হয়ে যায় এবং কিভাবে আমরা সবাই সিস্টেমের এই চক্র থেকে বেরিয়ে আসতে পারি। আমি জানি আপনারা হয়তো হতাশ, আমি নিজেও হতাশ, কিন্তু এই হতাশা থেকে উত্তরণের উপায় আছে। আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব 3টি ধাপে কিভাবে আমরা এই হতাশা থেকে উত্তরণ করতে পারি। আর এই 3টি ধাপের প্রথমটি হলো কেন আমরা বারবার একই ভুল করছি, দ্বিতীয়টি সিস্টেম কিভাবে কাজ করে, আর তৃতীয়টি আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমাদের কি করণীয়। আর এই পুরো ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সমাধান বাইরের থেকে আমাদের ভিতরে অনেক বেশি প্রয়োজনীয় এবং অনেক বেশি জরুরি। এখন প্রশ্ন হলো, কেন আমরা সমাধান পাই না? কারণ আমরা সমস্যার গভীরে না গিয়ে শুধু উপরের স্তরে কাজ করি। অধিকাংশ আন্দোলন শুধু দাবি আদায়ের জন্য হয়, কিন্তু কাঠামোগত পরিবর্তনের জন্য হয় না। আমি আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বলছি। ধরুন, একটি গাছের পাতা শুকিয়ে গেছে। আমরা কি করলাম? গাছের পাতায় জল দিতে শুরু করলাম। তাহলে কি গাছটি বাঁচবে? কারণ গাছের সমস্যাটা পাতায় না, গাছের সমস্যা হচ্ছে শিকড়ে। তাহলে জল যদি দিতে হয়, সেই জল দিতে হবে গাছের শিকড়ে। ঠিক তেমনি আমাদের সমাজের সমস্যার সমাধান করার জন্য শিকড় নিয়ে আমরা কাজ করছি না, আমরা উপরের স্তর নিয়ে কাজ করছি, যার জন্য প্রত্যেকটা সমস্যাই থেকে যাচ্ছে, আর আন্দোলনের পর আন্দোলন হচ্ছে। আমরা যখনই কোনো একটা সমস্যার মুখোমুখি হই, আমরা দ্রুত একটা কুইক ফিক্স মানে দ্রুত সমাধান খুঁজি, কিন্তু আসল সমাধান সময় সাপেক্ষ, আর এখানেই আমরা মূল ভুলটা করে ফেলি। সিস্টেমের ফাঁদ। এখন এখানে একটা মজার বিষয় আছে। অনেকে মনে করেন সিস্টেম আমাদেরকে আটকে রেখেছে। এটা সত্যি, কিন্তু অর্ধেক সত্যি, পুরোপুরি সত্যি নয়। কেননা সিস্টেম আপনাকে তখনই আটকে রাখতে পারে যখন আপনি সিস্টেমের উপর পুরোপুরি নির্ভরশীল। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার চিন্তার স্বাধীনতা কতটুকু? আমরা সবাই একটা নির্দিষ্ট ছাঁচে চলছি। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে কর্মসংস্থান, এই পুরো সিস্টেম আমাদেরকে একটা নির্দিষ্ট দিকে ঠেলে দিচ্ছে। আপনি যখনই সিস্টেমের বাইরের কোনো সমাধানের কথা ভাববেন, দেখবেন চারপাশ থেকে শুধু বাধা আসছে। এটাই সিস্টেমের সুরক্ষা কবচ। কিন্তু অপেক্ষা করুন, এই সুরক্ষা কবচ ভাঙার একটা উপায় আছে, যা আমি এই ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করছি। ব্যক্তিগত দায়িত্ব ও সমাধান। আসল সমাধানটা কিন্তু কোনো স্লোগান বা মিছিলে নেই। সমাধানটা আছে আপনার সক্ষমতা তৈরির মধ্যে। আপনি যদি নিজেকে দক্ষ করে তুলতে পারেন, তবে সিস্টেম আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। জ্ঞান এবং দক্ষতা হলো সেই শক্তি যা দিয়ে আপনি আপনার নিজের পৃথিবীর পুরোটা বদলে ফেলতে পারেন। আমি বলছি না আন্দোলন খারাপ, কিন্তু শুধু আন্দোলনের উপর নির্ভর করা বা ভরসা করা বোকামি। নিজের আর্থিক স্বাধীনতা, নিজের চিন্তার স্বচ্ছতা
এবং নিজের কাজের জায়গায় সেরা হয়ে ওঠার কোনো বিকল্প নেই। যদি আপনি মনে করেন কোনো একটি পরীক্ষাতে আপনি ব্যর্থ হয়েছেন বা সিস্টেমের কারণে আপনি সফল হতে পারেননি, তাই বলে আপনাকে ফ্রাস্ট্রেটেড হয়ে কোনো একটা অ্যাটেম্পট নিতে হবে যেটা আপনার জন্য বা সমাজের জন্য বা আপনার পরিবারের জন্য অত্যন্ত ক্ষতিকারক, তাহলে আপনার মনোবল এখনো শক্ত নয়। তাহলে আপনার মনোবলকে শক্ত করতে হবে, নিজেকে শক্ত করে আপনার বড় করে তুলতে হবে। কারণ এই সমাজের সিস্টেম কোনো দিনেই 100% পারফেক্ট ছিল না, এখনও 100% পারফেক্ট নেই, আর কখনোই 100% পারফেক্ট হবে না। সিস্টেমে সবসময় কিছু না কিছু ত্রুটি থাকবে। তাই বলে আমি আমার জীবনকে কোনো হুমকির সম্মুখীন করে তোলা উচিত হবে না। আপনারা জীবনে যখন কোনো কিছু প্ল্যান করবেন, বিশেষ করে যারা বন্ধুরা এখন তোমরা নিট পরীক্ষা দিচ্ছ বা অন্যান্য পরীক্ষা দিচ্ছ, সেই পরীক্ষায় ব্যর্থ হলে তোমার জীবনে একটা টার্গেট ছিল, ধরো হয়তো সেটা ফিল আপ হচ্ছে না, তার মানে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, সেই কাজটা কখনো করবে না। কেননা জীবনে সবসময় সফল হওয়াটা ইম্পর্টেন্ট না, ধৈর্য রাখা এবং একাগ্র চিত্তে চেষ্টা করে যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর জীবনে যখন পরিকল্পনা করবে, কখনো একটি পরিকল্পনা করবে না, কারণ যে কোনো কারণে একটি পরিকল্পনা ব্যর্থ হতে পারে। তাই তোমরা যখন ভবিষ্যৎ প্ল্যান করবে, ফিউচার প্ল্যান করবে, তোমরা 3 থেকে 4টা প্ল্যান রাখবে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি। হয়তো প্ল্যান এ কোনোভাবে তোমার ব্যর্থ হয়েছে, দেন ট্রাই ফর প্ল্যান বি। প্ল্যান বিও ব্যর্থ হয়েছে, দেন ট্রাই ফর প্ল্যান সি। এভাবে ট্রাই করবে, কখনো হাল ছাড়বে না। কারণ লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। সুতরাং জীবনে কোনো একটি চাকরির জন্য বা ব্যবসার জন্য বা কোনো একটা উদ্যোগ নিলে সেখানে ফেলিওর হলে ফ্রাস্ট্রেটেড হবে না। কিপ ট্রাইং অ্যান্ড ট্রাইং। অনেকগুলো অপশনের মধ্যে কোনো না কোনো একটা অপশন হবে, তাই বলে নিজের লাইফকে হুমকির সম্মুখীন করা যাবে না। কেননা মনে রাখতে হবে, সচেতনতাই পরিবর্তনের প্রথম ধাপ। তোমার নিজের মনোবল, আত্মশক্তি, সেটাকে স্ট্রং করতে হবে, মজবুত করতে হবে। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শক্তভাবে ধরে রাখতে হবে। ব্যক্তিগত সক্ষমতা আসল শক্তি। যদি আপনি মনে করেন যে শুধু চিৎকার করে নয়, বরং নিজের কাজের মাধ্যমে সিস্টেমকে চ্যালেঞ্জ জানানো দরকার, তবে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতে আমাদের সমাজের সবচেয়ে বড় অদৃশ্য সমস্যা কোনটি। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব অল্প সময়ে নিজের স্কিল আপগ্রেড করে আপনি সিস্টেমের বাইরে নিজের জায়গা তৈরি করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।